হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ জাকি, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হলো এই যে দ্বিতীয় দিন, প্লাস সাথে সাথে হলো আজকে জুম্মারও দিন। তো যাই হোক, একসাথে ঈদ মোবারক প্লাস জুম্মা মোবারক। এখন যাচ্ছি হলো নামাজ পড়তে, একদম মানে নামাজ পড়ে একবারে আসতেছি আপনাদের সাথে। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, তাদের যদি অন্যায় হয়, গুনাহ হয়, তো আল্লাহ তাআলা তাদের বিশেষ মর্যাদা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তো আলহামদুলিল্লাহ নামাজ পড়া শেষে বের হইলাম, এখন যাচ্ছি বাসার দিকে। বাসা থেকে হয়তো বা বিকালে একটু বের হইতে পারি, যদি বিকালে বের হই তাহলে বিকালে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। এখন বের হচ্ছে ঈদের প্রথম দিন বের হইতে না পারলে মানে গরু কাটা মানে কাটা ছিল এত কষ্ট, ওই ঘরে ভাঙচুর করে আমার একটা কষ্ট, এত কষ্ট করে আর কি সুযোগ হয় না। সুযোগ হইলেও সুযোগ ছিল, বাট সুযোগ হইলে শরীর ওই এনার্জিটা এখানে দ্বিতীয় দিন ভালো একটু। আমার একটা দুটো ফ্রেন্ড আছে ভাইয়া, তো এখন যাওয়ার ইচ্ছা আছে 7 নম্বর ঘাট, ওইখান থেকে একটু ঘুরে ফিরে দেখা যাক কোন দিকে যাই। সুতরাং আপাতত তো বের হয়েছি, এখন জানি না। তো আকাশের অবস্থা অতটা ভালো লাগছে না ওয়েদারে, এতক্ষণ বন্ধ প্রচুর গরম ছিল। বাকিটা দেখা যায়, যাওয়ার পরে দেখা যাবে। রাত্রিবেলা এই যে কুকুরগুলো এদিক দিয়ে ঘুরে, এগুলো খুবই ঝামেলা করে। আর কয়েকদিন আগে পেজে ওই যে একটা ফুল নিয়ে ভিডিও করছিলাম, সেটা এইখান থেকে এই গাছ থেকে এনেছিলাম। এখন হলো বের হয়েছি, আর এখন ঈদের দ্বিতীয় দিন। খুলনা শহর আমার মনে হচ্ছে ফাঁকা। এখন কতটুকু ফাঁকা এইটা বোঝা যাবে যখন মনে করেন আমরা একটা পর্যটন প্লেসে যাবো, বা পর্যটন একটা প্লেসে যাচ্ছি। যেরকম খুলনায় অনেকগুলো পর্যটন প্লেস হাতে গোনা আছে, যেমন রূপসার দিকে প্রশান্তি ক্যাফে আছে, শেখ রাসেল ইকো পার্ক যেটা ওইটা আছে, এরপরে এইদিকে চরের হাট 7 নম্বর ঘাট, তারপরে ওইদিকে বটিয়াঘাটা, রূপসা ব্রিজ। এইসব জায়গায় গেলে আর কি বোঝা যাবে যে কুরবানি ঈদের সময় খুলনায় কিরকম মানুষ। এখন বিকালের টাইম, এখন সেরকমের লোক হয়তো বাইরে নেই। ওইখানে যাই, ওইখানে যাওয়ার পর দেখতে পারবেন যে বাইরে কি পরিমাণে মানুষ আছে। খুলনা শহরে মানুষের অভাব নেই। এখন আমি তো বলতেছি মনে করেন নিজে একটা ধারণা থেকে অন্যবার এরকম থাকে, বাট এবার থাকলে কিনা জানি না। কারণ আগের বারও আমরা চরে হাট গেছিলাম, আমি আম্মা অব্বু করে নিই। বাট যে তৃতীয় দিনে ব্লগের জন্য অপেক্ষা করেন তখন বুঝতে পারেন। দ্বিতীয় দিনে একটা কথা কি যে আমি একাই বেরোচ্ছি বন্ধুদের সাথে, অলরেডি মেঘ ডাকতেছে উপরে, মেঘে কিন্তু ঘুরে গেছে। তো এখন আসছে যে এইখানে এই মোড় ঘুরে সামনে যান দৌলতপুর। তো চলুন আমি দৌলতপুর যাই। এখনো ডে নাইট মনে যে ক্রস করে পাইনি, অলরেডি ফোটা ফোটা বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। গাড়িতে উঠতে উঠতে বৃষ্টি নামাই হইলো। ঈদের দিনে বৃষ্টি, যাই হোক রহমতে বৃষ্টি, যাই হোক বৃষ্টি নামতে লাগুক, যাইতে লাগি। দেখলাম বাইরে এত পরিমাণে বৃষ্টি, ভিড়ের চুপচুপা। এরা বার কাছে এসে বসতে, এই যে ছোটটা করে দেখেন, এটা বাচ্চা গল্প করতেছে। মানে শিখতো না, আমার পা একদম ছেড়ে চলে যাচ্ছে, বসে বসে করতেছে 500-তে। এই একটু আশ্রয় দরকার আসলে বলতে গেলে। পপুলার ব্র্যান্ড একজন মানুষের থেকে এরা অন্তত বিশ্বাস এরা বলতেই না, দেখেন করতেছে 500 টাকা। এদের অন্তত আঘাত করবেন না, জীবনে কিছু করেন না পায়, এদের অন্তত আঘাত করবেন না। এই যে নতুন কথাটা বললেন না ভাই, এই কথাটা অন্য কারো ভুলেও বললেন না, কারণ খুলনার মানুষ ভালো না, বুঝছেন। আচ্ছা, কথা বলতে বলতে 7 নম্বর ঘাট অলরেডি পৌঁছে গেছি। অনেক বৃষ্টি, এখনো টিপ টিপে বৃষ্টি নামতেছে। আর এখানে 2টা ফ্রেন্ড ছিল। তো এর মধ্যে একটা কথা বলি, আমার একটা ফেসবুক পেজ ছিল, অনেকে জানেন অনেকে জানেন না, রাগি অফিসিয়াল নামে। তো যখন জোড়াঘাট দাঁড়াইছিলাম, হুট করে পেজে একটা ওই যে মানে স্টোরি দিব এরকম ঢুকছি, হুট করে দেখে আমার পেজে অ্যাক্সেস নাই।
আমার কলেজের একটা পেজ ছিল, ওইটার অ্যাক্সেস নেই। হুট করে পেজের অ্যাক্সেসটা হারাই গেছে, আমি কিছু করিও নাই, কোনো জায়গায় ঢুকিও নাই, বুঝতেছিলাম না কেন। তো যাই হোক, পেজটা এখন আর আমার নাই। এখন শুধু ইউটিউব। আপনাদের কাছে একটাই চাওয়া যে আপনারা একটু সাপোর্ট দিয়ে না, মানে কারণ পেজটা অনেক রিচ ছিল, 200+, 300, 400, 500, এমনকি 1K পর্যন্ত ধরছে, এমনও আছে। যাই হোক, পেজটা একটু এই ইউটিউবের রিচ অনেক ডাউন খাইছে, এখন শুধু ইউটিউবে ভিডিও যাচ্ছে। তো আপনারা যদি আমার আশা দেন, যদি দেন তাহলে আমি আবার নতুন পেজ খুলবো, এছাড়া কখনোই নতুন পেজ আসবে না। তো চলেন ভিডিওটা চালানো যাক আবারও। অনেকক্ষণ 7 নম্বর ঘাটে তো ঘুরলাম, এবার একটু নিউ মার্কেটের দিকে যাচ্ছি, কারণ নিউ মার্কেটে আজকে নতুন একটা রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে। আমাকে কলেজে একটা লিফট থাকলে ভালো হতো। রেস্টুরেন্টটা একদম নিউ মার্কেট 7-7 অপোজিটে, বেল আলাম বা বাল আলাম এরকম কিছু নাম। তো আমরা এখানে আসলাম, এসে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। এরপরে আমাদের অর্ডার দেওয়া ছিল 3টা বার্গার, পার পিস বার্গার পড়ছিল 200 টাকা করে। এই হলো ফারদিন, আমার সাথেই আমার ডিপার্টমেন্টে পড়ে। এই হলো তৌকির, কলেজে কিরাস বয়, এও আমার সাথেই পড়ে আমার ডিপার্টমেন্টে। 2 ক্লাসের সাথে আমি এক থাক, ওটা নাই কই, আমি ঘুরতেছি। আরে কি বারবার প্রেসের দিক দিচ্ছিস ক্রাশ মানুষ বলে কথা। 2 এই হলো ক্রিকেটার, এই হলো এক এই কি কয় ক্রিকেটার ক্রাশ, এই হলো এক মায়ের ক্রাশ। সত্যি কথা করলেই দিন এমন কোনো মেয়ে নেই যার সাথে কথা বলা যায়। এই ফাঁস হয়ে গেল সবকিছু। তো যাই হোক, এখন বের হয়ে যাচ্ছি, বাসার দিকে চলে যাব। আর যেতে একটা কথা বলি, ইউটিউবে দয়া করে একটু রিচটা দিয়েন, কারণ ইউটিউবের রিচ প্রচুর ডাউন খাইছে। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কেমন শেয়ার করতে বলবেন না। দেখা হচ্ছে ঈদের 3য় দিনের ব্লগে। ততদিন বন্ধ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।